আসসালামু আলাইকুম। হাতে একটা বাচ্চা দেখতেছেন না? এই বাচ্চাটার বয়স আলটিমেটলি আজকে 18 দিন চলতেছে। 18 দিন বয়সের বাচ্চারা এখানে এই বাচ্চার বাবা মা অলরেডি আজকে ডিম দিয়ে দিবে। তো আমি আমার এই কবুতরের বাচ্চাটাই কেন দেখাইতেছি, আর এই নিউট্রিমিক্স B1 B2 মেডিসিনটা কেন দেখাইতেছি, এটা কি আসলে? এই নিউট্রিমিক্স এটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হইতেছে ভিটামিন বি কমপ্লেক্স। রিসেন্ট সময়ে আমার কাছে অনেকেই ফোন দিতেছেন জানতে চাওয়ার জন্য যে তাজরুল ভাই, আমাদের কবুতরগুলা টাল রোগ হচ্ছে, মাথা কাঁপুনি হইতেছে এবং কবুতরগুলো একদম নর্মাল, একেবারে লাজুক হয়ে যাইতেছে, এনার্জি নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় উইরা যায় যে বসবো ওইটা বসার মতো ক্ষমতা বা শক্তি তাদের গায়ে নাই। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা করতেছি। দেখেন, আমরা যারা ক্ষুদ্র প্রচেষ্টার ক্ষুদ্র খামারি আছি প্রান্তিক পর্যায়ের, আমরা একটা বিষয় ভালোভাবে জানি না কোনটা, সেটা হইল একটা কবুতর ধরেন অসুস্থ হয়েছে, ধরেন এই কবুতরটা অসুস্থ হয়েছে, এই অসুস্থ কবুতরটাকে যদি আপনি অ্যান্টিবায়োটিক দিতে যান, তাহলে আপনাকে প্রথমে যেটা মাথায় নিতে হবে সেটা হলো এই কবুতরের খাদ্যথলির ভিতরে খাদ্য আছে কিনা, এই কবুতরটা নর্মালি খাবারটা খাইতে পারতেছে কিনা। যদি কবুতরটা খাবার খাওয়া বন্ধ করে দেয় বা খাবার যদি না খাইতে পারে, তাহলে উচিত হইল এই কবুতর ধরেন ঠান্ডা লাগছে বা ধরেন জ্বর আসছে, তাহলে ওই মেডিসিনটা তো খাওয়ানো লাগবে, তা না হলে তো সুস্থ হবে না। কিন্তু ও যদি খাবার খাওয়া বন্ধ করে দেয়, আপনি যদি জ্বরের জন্য যে মাইক্রোনিট মেডিসিন খাওয়ান বা তার সাথে অন্যান্য যেই মেডিসিনগুলো খাওয়ান, আপনি যদি ওই মেডিসিনটা ওরা ডিরেক্টলি খাওয়াই দেন, এতে করে কবুতরটা যদি 15 দিন পরে মারা যাইতো, আপনার ওই চিকিৎসার কারণে সে 15 মিনিটের মধ্যে মারা যাবে। এরকম আপনাদের ক্ষেত্রে হয়েছে কি না একটু কনফার্ম করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। মনে রাখবেন, কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন যদি কবুতরকে খাওয়ানো লাগে বা খাওয়াতে চান বা প্রয়োজন হয়, প্রতিকারমূলক মেডিসিন যদি খাওয়ানো লাগে, তাহলে মনে রাখবেন ওই কবুতরকে 100% খাদ্যথলির ভিতরে খাবার আছে কিনা এটা আপনাকে মেক শিওর হতে হবে। আপনি খালি পেটে যদি অ্যান্টিবায়োটিকের ডোজ আপনার কবুতরকে করান, নিশ্চিত থাকেন ওই কবুতর কখনোই সুস্থ হবে না। হ্যাঁ, ঠান্ডা রোগ থেকে ঘুরে আসতে পারে, জ্বরের হাত থেকে সে ঘুরে আসতে পারে, কিন্তু ওই কবুতরটা আলটিমেটলি মাথা কাঁপুনি অথবা টাল রোগে আক্রমণ করবেই করবে। কারণ অ্যান্টিবায়োটিক গিয়া যদি খাদ্যথলিতে খাদ্য হজম হওয়ার পাশাপাশি মেডিসিন হজম না হয়, ওই মেডিসিন ডিরেক্টলি যায় হিট করবে ব্রেনে, ডিরেক্টলি যায় হিট করবে হলো মাথায় হিট করার কারণে এই কবুতরটা আর সারভাইভ করতে পারবে না। কথা ক্লিয়ার বুঝছেন? এই জন্য অ্যান্টিবায়োটিকের ডোজ করানোর সময় অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে আপনার কবুতরের খাদ্যথলির ভিতরে খাদ্য আছে কি নাই। যদি এর খাদ্যথলির ভিতরে খাদ্য থাকে, তাহলে আপনি মেডিসিন মিশ্রিত পানিটা সিরিঞ্জ আকারেও খাওয়াই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি খাদ্য না থাকে, তাহলে উচিত হলো আপনাকে অবশ্যই আগে এই কবুতরটাকে খাবার খাওয়াই নেওয়া এবং নিশ্চিত হতে হবে এই কবুতরটা খাবার খাওয়াইলেন যে এই খাবারটা হজম হইতেছে কিনা। যদি হজম না হয়, হজম হওয়ার জন্য চাইলে ভিনেগার ইউজ করতে পারেন, চাইলে এনজাইম ব্যবহার করতে পারেন। করলে আপনি ওষুধ মিশ্রিত পানিটা সহ ওই ভিনেগার বা এনজাইম সহ যখন আপনি ওদের খাওয়াই দিবেন, ওই যে খাবার খাওয়াই নিলেন ওই খাবারটাও হজম হবে, পাশাপাশি এই মেডিসিনটা কার্যকারী ক্ষমতাটা অ্যাকুরেট থাকবে। কথা ক্লিয়ার? ভিডিওতে মানে বলা কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় আবার কমেন্টস করেন ভাই। কেউ ভুলভালভাবে নিয়ে ভুলভাবে চিকিৎসাটা করে আপনার কবুতর শখের প্রাণীগুলা মেরে ফেলেন না, প্লিজ অনুরোধ রইল। না বুঝলে কমেন্টস করবেন, বারবার জানতে চাবেন, আর বুঝলে তো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যে মেডিসিন ব্যবহার করার যে একটা শীট শীট তৈরি করছি, যারা কিনে নিচ্ছেন আপনারা জানেন যে কি পরিমাণ উপকারীমূলক কথা ওখানে বলা আছে। প্রত্যেকটা বিষয় আপনাকে সতর্কতা করে দেওয়া আছে যে আপনি কীভাবে কোন সময় কোন মেডিসিন কতটুকু পরিমাণে খাওয়াবেন, কতদিন খাওয়াবেন, এটা বলা আছে। সকালে খাওয়াবেন নাকি বিকালে খাওয়াবেন, কোন রোগের কারণে কতটুকু পরিমাণ কীভাবে খাওয়াবেন বলা আছে। আচ্ছা, এখন ধরেন আপনার কবুতরটা টাল হয়ে গেছে বা মাথা কাঁপুনি রোগে আক্রান্ত হয়ে গেছে, কি করবেন? তখন উচিত হইল ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানো। খাওয়াইলে কি হবে? আপনার কবুতর, মনে রাখবেন, ভিটামিন বি জনিত ঘাটতির কারণে কবুতরের মাথা কাঁপুনি অথবা টাল রোগ হয়, অথবা পা প্যারালাইজড হয়, কবুতর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। একটা সময় তার কবুতর একদম নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে ওই কবুতরটা আর সারভাইভ করতে পারে না। এই জন্য আপনার উচিত হইল যখন অ্যান্টিবায়োটিকের ডোজ করাবেন, ঠিক অ্যান্টিবায়োটিকের ডোজ করানোর পরপরই লিভার টনিক 2 দিন খাওয়াবেন অথবা 3 দিন খাওয়াবেন, তারপরেই মিনিমাম এই ভিটামিন বি কমপ্লেক্সের ডোজ করাবেন 3 থেকে 5 দিন। ভাই মেডিসিন ব্যবহার করার যে ফর্মুলাটা, যে রুলসটা,
এইটা যদি আপনি হুবহু পালন না করতে পারেন, আপনি কখনোই মেডিসিন ব্যবহার করে কবুতর সুস্থ রাখতে পারবেন না। এই যে এত 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 মেডিসিন সম্পর্কে কথা বলি, আদৌ কি এত মেডিসিন কবুতরকে খাওয়ানো লাগে? আপনার এই প্রশ্নটা জাগ্রত হয় না আপনার মগজের ভিতরে? আপনার কোনো কিছু জানতে গেলে পূর্ণাঙ্গভাবে জানবেন, কোনো কিছুর গ্যাপ দেবেন না, প্লিজ অনুরোধ রইল। পূর্ণাঙ্গভাবে জেনে শুনে বুঝে যদি আপনি কবুতর কেন যে কোনো প্রাণী লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ওখানে সফল হবেনই হবেন। হয়তো দুদিন সময় বেশি লাগুক, সমস্যা তো নাই। আর শিক্ষারও তো কোনো বয়স নাই যে আপনার বয়স অত হয়ে গেছে এই বয়সে শিক্ষা অর্জন করতে পারবেন না, না ভাই। 90 বছর বয়সে যাওয়ার পরেও যদি আপনার কিউরিওসিটি থাকে, আগ্রহতা থাকে যে আমি কিছু শিখবো, তাহলে আপনি শিখতে পারবেন, ডাজন্ট ম্যাটার। বাট আপনাকে শিখলে ওভাবেই শিখতে হবে যে শিক্ষা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, যে শিক্ষা আপনার কাজে লাগবে। তো আমি আশা করবো যে আজকের বিষয়টা ক্লিয়ার। তবে এই মেডিসিনটা প্রতি 1 লিটার পানি নিয়ে 1 থেকে 1.5 মিলি পরিমাণ, এটা যেহেতু পাউডার, অনেকে আছে লিকুইড, ওটাও ব্যবহার করতে পারবেন। 1 থেকে 1.5 মিলি 1 লিটার পানিতে ওষুধ মিশ্রিত পানিটা সকালবেলা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ সকালবেলা খাওয়াইলে ওয়েদারটা ঠান্ডা থাকে, ঠান্ডা আবহাওয়ার ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াই দিলে কবুতরগুলো সারাটা দিন ভালো একটা স্ট্রেস ফিল করবে, ভালো একটা ফিলিংস নেবে, তারা কমফোর্টলি তারা সারা দিনের সময়টা পার করবে, যার কারণে কবুতরগুলো সুস্থ থাকবে এবং কবুতরের গ্রোথটা ভালো আসবে।